নমস্কার, আমি সুরভি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও এখন মোটামুটি ভালোই আছি। দিনটা ছিল 7ই নভেম্বর। মেয়ের বাবা সকালবেলা অফিস চলে গেছে, আর বারবার করে আমায় বলে গেছে, তুমি কিন্তু ডাক্তারটা একটু দেখিয়ে নিও, কারণ আমি তোমাকে একদমই সময় দিতে পারছি না, অফিসের ভীষণ চাপ সেই কারণে। আর সেই দিন মেয়ে আমাকে বলছে, মা আমি তোমার মা, তুমি আমার মেয়ে, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, তুমি শুধু আমাকে রেডি করিয়ে দাও। ঠিক আছে চলো, রীতিমতো মেয়েকে রেডি করিয়ে দিলাম। আর এই যে মেয়ের এত বড় বড় চুল, সেগুলো না আজকে কাটতে যাব। আজকে 12ই নভেম্বর, আর আজকেই চুলগুলো কেটে দেব। দুজনে মিলে পড়লাম, রীতিমতো চলে যাচ্ছি আমরা ডক্টরের কাছে। এই টোটো করেই যাব, কারণ আমি স্কুটি চালাতে পারি, কিন্তু যখনই নতুন কাউকে দেখি না, আমার কনফিডেন্স লেভেল একদম নিচে পড়ে যাবে, আমি তখনই গিয়ে তাকেই হয়তো মেরে দেবো, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে স্কুটি আমি কখনোই ধরি না, আর ওর মেয়ের বাবাকে বলি তুমি স্কুটি নিয়ে অফিস যাও। তো সেই কারণে টোটো করে আমরা চলে গেলাম, আর যাওয়ার পরে ডাক্তার দেখিয়ে তারপর আমরা চলে এলাম পার্কে। আর আমার মেয়ে মানে আমাকে দেখে ওই প্রমোশন ভিডিওগুলো শ্যুট করতে, যেরকম করে আমি যাই ডাকি ঠিক সেইভাবেই কিন্তু আজকে ভিডিওটা করছে। আর ওকে নিয়ে গেছিলাম পার্কে, ও আমাকে বলেছিল পার্কে নিয়ে গেলে আমি ভালো করে পড়াশোনা করব। তো সেই কারণেই কিন্তু ওকে আমি পার্কে নিয়ে এসেছিলাম। আর আজকে পার্কে নিয়ে যাওয়ার পর আমি বুঝলাম আমার মেয়েটা বড় হয়ে গেছে, সেই আগের মতো কিন্তু আর করেনি। আজকে মায়ের সঙ্গে এসেছে, একা এসেছে, সেটা সুন্দর বুঝতে পেরেছে। মাকে একটু ডিস্টার্বও করেনি, কারণ জানে মায়ের প্রচণ্ড কানে ব্যথা। এই যে আমি এখন ভিডিওটা যে করছি, আমার তখনও কিন্তু ভীষণ কানে ব্যথা ছিল। মানে মেয়ের কথায়, মেয়ের ভালোবাসায়, মেয়ের আদরে মানে হাজার ব্যথা নিয়েও একগাল হাসি মুখে রাখা যায়, সেটার প্রমাণ হচ্ছে এই যে আমি এই কথাটাই তখন আমি বলছিলাম ওকে, মা তোমার জন্য দেখা এত হাসছি, আর এই যে কোমর ব্যাকাচ্ছে করছে, এটাও আমাকে হাসানোর জন্যই করছে। যদি ওর বাবার সঙ্গে আসতো তাহলে যে মেয়ে কী করতো, সেটা আপনারা হয়তো অন্য কোনো ব্লগে দেখেছেন এর আগে। এই প্রথম এত তাড়াতাড়ি আমরা পার্কে পৌঁছে গেলাম, দেখলাম ডলফিনটা থেকে জল পড়ছে না। সেটা আমাকে জিজ্ঞেস করলো, যেই আমরা হাঁটতে নিয়েছি ফট করে দেখি ডলফিনটা থেকে জল পড়তে শুরু করেছে, মানে ফোয়ারাটা চালিয়ে দিয়েছে। তখন মেয়ের কি আনন্দ, কিন্তু আনন্দ হলেও মেয়ে প্রচণ্ড ভয় পায়, এটা একটা ব্যাপার আছেই। তারপর এই যে স্লিপারে উঠবে, এটাতে উঠতেও মেয়ের খুব ভয় লাগছিল, কারণ প্রত্যেকবার ওর বাবা থাকে, আর বাবা থাকলে ও একটু কম ভয় পায়, তাও মানে আমাদের দুজনকেই সাথে থাকতে হয়। এবার আমি বললাম, মা তুমি তো বড় হয়েছো, করো। তারপর গিয়ে একটু করলো। এইবার ভীমের সাথে তার কথা, ভীমের সাথে তার কত কথা, যে ওর হাতটা কী করে ভেঙে গেল, ওর চোখটা এরকম কেন, ওর গালটা এমন কেন। তারপর এসব করার পর আমরা চলে গেছিলাম একদম সোজা চুটকির কাছে। চুটকিরও গিয়ে দেখি হাতটা ভাঙা। যা, এবার কি হবে, তাহলে আমরা এখানে আর থাকবো না, চুটকির সঙ্গে কোনো ছবিও তুলবো না, ওই দিকটাতে চলো। চললাম মেয়ের কথা মতো, তারপর দেখলাম টয় ট্রেন যাচ্ছে, তখনই আমাকে বললাম, মা আমরা ট্রেনে যাব। আমি ঠিক আছে চলো আগে একটু দোল খাই, তারপরে আমরা যাই। সেদিন ওখানে গিয়ে একটা মারাত্মক ঘটনা দেখলাম, মানে এত মানে গা ছমছম করছিল আমার, কি বলবো, ভীষণই বাজে লাগছিল। এই যে এখন আমার সোনা দোল খাচ্ছে, এই যে পাশে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ওরা মনে হয় টুইন্স, কাদা দিয়ে পাশের দোলনাটাকে এত বাজে অবস্থা করেছে, সেটাতে আর ওঠা গেল না। যাই হোক, সোনা দোল খাক, আর আমি আরেকটা গল্প আপনাদেরকে বলি। তার আগে দেখুন, স্নিগ্ধা এখন টয় ট্রেনে উঠবে, তার জন্য লাইন দিয়েছে, টিকিটটা নিজেই কাটবে। মা আমি কাটি, ঠিক আছে সব ফাঁকা হোক তারপর তুমি গিয়ে কেটো। তো ওখানে যে দোল খাচ্ছিল কি না, তার মধ্যে ওই লোহার যেটা আছে, যেটার মধ্যে 4জন বসা যায়, সেটার নিচে একটা বাচ্চা পড়ে গেছিলো। যতবার করে দোল দিচ্ছে ততবার করে বাচ্চাটার মাথার মধ্যে লাগছে, ভীষণ খারাপ লাগছিল দেখে। আর যখন তারা দোল খাচ্ছিল তখন হয়তো তার মা দিদি ছিল, আর বাচ্চাটার বয়স হয়তো 8 কি 7 বছর হবে এরকম। তো যাই হোক, এখন স্নিগ্ধা টয় ট্রেনে উঠবে, ওই যে দাঁড়িয়ে আছে ড্রাইভার, তো সেখানে স্নিগ্ধাকে বলেছি যাও একা যাও, আমি বলছি না স্নিগ্ধা একা পারবে না। তারপর স্নিগ্ধাকে আমি কোলে করে তুলে দিলাম, আর ওই প্রথম একা ওই সাইডে বসেছে, বসে নিয়ে বলছে, মা আমি বড় হয়ে গেছি। তাই তুমি একা একা বসে আছো? বলে না, সিটটা ধরে আছি তাই বসে আছি। পার্কে করছো?
শ্রী কিন্তু এখন বড় হয়ে গেছে, একাই থাকতে পারে, দেখো। তা বড় হয়ে গেছে না শ্রী? এখানে ধরেছে তাই? আচ্ছা, ধরেই থাক। বোটে উঠবে? বোটে ভয়? সব কিছুতে তোমার এত ভয় কেন? किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर। গঙ্গা জল? যাবি না? চল আমরা যাই। এখানে কিন্তু স্নেকও আছে। কতটা জল আছে এখানে? হ্যাঁ, মানে যে সাঁতার জানে না সে ডুববেই। আমরা তো ভয়েই কোনোদিন নামার সাহস পাই না, কেউ সাঁতার জানি না। ওটা বোর্ডিং এ বসে থাকার কাজ, বোর্ডিং এ তো লাফালাফি করা চলবে না, বসে থাকতে হবে। এই ফিশ দেখো, ফিশ। কি ফিশ এটা? জানি না, এটা তো বেশ ভালো বড় সাইজ। ওই দেখো আরেকটা। কেন মরে যাবে? দেখো দুটো ফিশ খেলছে। না, গেম খেলছে ওরা। হ্যাঁ ওরা গেম, দ্যাটস গেম। ওই দুজন আসছে, ওরা সিস্টার। ওই দেখ আরো আছে। কই আরো? দেখিস তোকে যেন মশা না কামড়ায়। হ্যাঁ, যা মশা। আই উষা, চল আমরা ওখানে বসে দেখি। ওই দেখ আরো কত ফিশ, দেখ হ্যাঁ প্রচুর ফিশ আছে। দেখো ওই চাচা কোন। হ্যাঁ ওখানে দেখ না, ওখানে দেখ। কি? ওখানে মনে হয় স্নেক আছে। দাঁড়া, যে স্নেক আসছে। কই? ওই যে 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 যাচ্ছে। এ দেখি সেদিকে আসবে এখন স্নেক। আটাশ ফিশ, কোন ফিশ? কোন ফিশ? আটা কই? আটা কই? ওটা একটা মাছ। মাছ? পিৎজা, পিৎজা বলে আমি উল্টো করে খুলেছি। কোথায় বসে খাবে এখন তুমি? এটা বিচ, এটা বিচ, আর এই যে শ্রী বিচে বসে বসে খাবে। হ্যাঁ, মশাটা তোকে ভালো কামড় দিয়েছি। দেখি গলাটা উঁচু করতো। পায়ের মতো ঢুকে গেছে নাকি? এ বাবা, ঝেঁকে ধরছে। চল। এখন কি খাবে? ও বার্গার, কিছুটা এই দেখো টুথপিক। হ্যাঁ, আমার দাও, আমার দাও, আমার দাও। দাঁড়াও দাঁড়াও,
পুরো হাতের অবস্থা 12টা বেজে যাবে। আমার দাও। আচ্ছা, বন্ধ করো। নাম কি থাকার? স্নিগ্ধা সেনগুপ্ত। এটা নাম 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 কি থাকার? স্নিগ্ধা সেনগুপ্ত। বলো, সুরভির সঙ্গে। হ্যাঁ? তাহলে কি না? কি বলছো? ছবি তুলবি তুই? ওখানে ছবি তুলবি? বস পড়ে। রায়গঞ্জে বসবে রে, যা রায়গঞ্জে বসতে। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে বহুবার গেছি, কিন্তু কখনো স্বচক্ষে এই অপূর্ব দৃশ্যটা কখনো দেখিনি। দেখেছি ভিডিওর মাধ্যমে, আজকে আপনাদেরকেও দেখাবো, চলুন। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे পড়াশোনা করবে? হ্যাঁ কি না করবে না? ঠিক আছে, আমি চলে। আগে বলো পড়াশোনা করবে, সবাইকে বলো, বলো ভালো করে পড়াশোনা করবো, বলো। লাইট বন্ধ কর, ভিডিও বন্ধ করো। কেন লাইট বন্ধ? কি এত 9-10-এ পড়া মেয়েদের মতো যদি এখনই তোর ভাব হয়, তাহলে তো হয়ে গেছে। পড়াশোনা করবি কি করবি না বল? এখনই ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। যেই বললাম যে ভালো করে পড়াশোনা করবে, তো বলে না, পুরো কনফিডেন্সের সাথে বলে যে না করবো না। তো এই ছিল আজকের ভিডিও, আর মাঝখানে কিন্তু ওর ড্যাডিও ঢুকে পড়েছিল। তো এবার চলুন, যার জন্য পার্কে এসেছিলাম তার থেকে শুনে নিই তার কেমন লেগেছে। স্নিগ্ধা, তোমার পার্কে গিয়ে কেমন লেগেছে মাম্মা? ভালো লাগতে সুন্দর লাগছে। ভালো লাগতে সুন্দর লাগছে? তাহলে সবাইকে বলে দাও, সবাই ভালো থেকো, তো সুস্থ থেকো, আবার দেখা হবে। আবার দেখা হবে। প্রিয়াঙ্কা সবসময় ফ্রেন্ডের নাম ওর মুখে একদম জব করতে থাকে। আর সঙ্গে ছিল পূর্ণিমার এই সুন্দর চাঁদ, কি ভালো লাগছিল দেখতে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।